আসসালামু আলাইকুম গাইস। আজকে বাঁশখালী নতুন করে খুলছে, আমরা পার্ক যাওয়ার জন্য বাইর হলাম। তো এই ভিডিওতে দেখাই দিব চট্টগ্রাম থেকে আমরা পার্ক কিভাবে যাওয়া হয়। তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আপনি চট্টগ্রামের যে জায়গায় থাকেন, সর্বপ্রথম আপনাকে নতুন ব্রিজ আসতে হবে। নতুন ব্রিজ থেকে বাসে বা সিএনজি করে আপনাকে প্রথমে যেতে হবে জলদি মিয়ার বাজার। নতুন ব্রিজ থেকে জনপ্রতি ভাড়া পড়বে 100 থেকে 120 টাকা করে। তো আমি সিএনজিতে করে যাচ্ছি, কারণ আমার সিএনজিতে ভালো লাগে, বাসে ভালো লাগে না। এখন সিএনজি থেকে দেখলাম যে বিল্ডিং এর উপর একটা আপেল, ইস কত বড় একটা আপেল! এই সিএনজিতে যাওয়ার মজাই এটা। যেমন এই যে আপনার আনোয়ারা পিছের দেখা যায়, আনোয়ারা চাতুরি চৌমনি বাজার এটা। সামনে দেখেন আপনারা টানেলের মুখ, টানেল দিয়ে যেটা দিয়ে আমরা পতঙ্গা চিবির যাই নদীর তলে দিয়ে। এই সিএনজিতে যাওয়ার সৌন্দর্য এটা, বাসে গেলে হয়তো আপনি এত দিকে চোখ রাখতে পারবেন না। যেমন সিএনজিতে গেলে আশেপাশে খোলামেলা কত সুন্দর জায়গা দেখা যায়, কত সুন্দর রাস্তা, রাস্তাগুলো মন মুগ্ধকর, দেখতে ভালো লাগে। পাশে আপনার জমিন, এগুলো দেখতে ভালো লাগে। এই কারণে আমি সিএনজিতে করে যাই। আমি কিচ্ছু চাই আর না চাই, আমি সবসময় রাস্তাগুলোর দিকে ফলো করি। দুই পাশের গাছ যেভাবে ঝুলে পড়ে রাস্তার দিকে, ওটা দেখতে অনেক সুন্দর লাগে। তাই আমি বেশিরভাগ সিএনজিতে করে যাই। এটা হচ্ছে আনোয়ারা সরকারহাট গরু বাজার, যেখানে কোরবানি সময় বড় বড় গরু পাওয়া যায়। আর এটা হচ্ছে আপনার আনোয়ারা বাঁশখালী সীমান্ত তৈলদ্বীপ ব্রিজ। এখানে ব্রিজটা থেকে নামলে দেখবেন দুই দিকে নতুন নতুন ফল যতগুলো আছে সবগুলো উঠে। এটা ডাইরেক্ট জমিন থেকে সরাসরি এখানে নিয়ে আসা হয়। আর দেখেন রাস্তাগুলা কত সুন্দর, মন মুগ্ধকর। দেখতে দেখতে চলে আসলাম আমি জলদি জলদি এসে এখন আমি দাঁড়ালাম, ওরা আসতেছে না। অনেকক্ষণ পর ওরা আসলো দুজন, আরিফ রবিউল। ওদেরকে নিয়ে একটা ভিডিও করলাম। আরিফে শেভ করতেছে। আরিফের শেভ করা শেষে এখন আমরা যাচ্ছি, আমরা অটোতে উঠবো। অটোটা নিলাম, আমাদের জনপ্রতি 20 টাকা করে, 60 টাকা নিচে। এই দেখেন আমরা এখন অটোতে উঠলাম। এখন আমরা আমনা পার্কের দিকে যাওয়ার জন্য রওনা হলাম। ড্রাইভার সাহেবকে বললাম হরন দেন, দেখেন উনি হরন দিচ্ছে। তো যতটুকু বুঝলাম ড্রাইভার বয়স্ক হলো, আমাদের মতন একটু কিরমিওয়ালা আর কি, মানে শয়তানি মাস্কারি বুঝে। তো আপনি আমরা পার্কে যাইতে অনেক ভালো লাগবে, কারণ চিকন রাস্তা, কত বড় গাছ, পুকুর, আপনার জমিন, মানে যে ফসলের জমিনগুলো আছে ওগুলা দেখতে অনেক ভালো লাগে। আর রাস্তাগুলা অনেক ভাঙ্গা। যারা সাদা শার্ট পরে না যাবেন বা সাদা প্যান্ট পরে না যাবেন, কালো পরে গেলে কিন্তু আপনারগুলো এমনি সাদা হয়ে যাবে। তো এই বন্ধুরা আমার দিকে তাকাচ্ছে, তাই একটু ভিডিও করলাম। আমরা দেখতে দেখতে চলে আসলাম, দুই পাশে পাহাড়। এই যে এখন আমরা পার্কের সামনে চলে আসলাম। এখন আমার বন্ধু রবিউল ভাড়া দিচ্ছে 60 টাকা ভাড়া। দেখো ভাড়া দিয়ে কি খুশি। তাই আমরা বিসমিল্লাহ করে আমরা পার্কের দিকে উঠতেছি। দেখেন লেখা আছে এখানে। তো কিছু থাকার না থাক, আমরা পার্কে এখনো টিকিট শুরু হয়নি, মাত্র টিকিট কাউন্টার বসাচ্ছে। দেখেন টিকিট হবে হয়তো রোজার ঈদের থেকে। তো এই পার্কে যখন উঠতেছি আমরা তিনে বন্ধু মিলে, সিঁড়িগুলো দেখেন কত সুন্দর। একটা জ্যাবরা বসাইছে। আমার বন্ধুরা জ্যাবরার তলে কে দেখে আপনারা বলেন, আমি জানি না। তো আমরা আস্তে আস্তে উপর দিকে উঠতেছি। এখানে অনেক কিছু আছে, একটা ছাদ আছে বসার জন্য। এটা হচ্ছে 2 নম্বর গেটটা আর কি। প্রথমে যেটা আমরা একটা বন্ধুকে ডাকতেছি, এখানে আরেকটা বন্ধু আছে। তো সামনে উঠতে উঠতে আমার বন্ধু ক্লান্ত হয়ে গেছে, একটু বসছে। দেখেন কত সিঁড়িতে করছে। এই একটা হরিণ। উপরে উঠে দেখি এখানে কিসের শুটিং চলতেছে, পরে বুঝলাম এটা চট্টগ্রামের আঞ্চলিক গানের, মডেলিং গানের শুটিং চলতেছে। আমার বন্ধু কি দেখতেছে, তো আমি শিল্পীকে বললাম একটা হাই দিতে, হাই দিচ্ছে। দেখেন হাই দেওয়ার পর আমরা উপরে উঠলাম। উঠে আমরা আশেপাশে চারদিকে দেখতেছি পাহাড়ে ঘেরা মুগ্ধকর পরিবেশের মতন অনেক সুন্দর জায়গা। দেখতে দেখতে পরানটা জুড়ে যায়। ছোট্ট ঘর আছে, বসার মতন জায়গা আছে, ঘুরের মতন পাহাড় আছে। আপনারাও আসতে পারেন, এটা কিন্তু জায়গাটা অনেক ভালো, দেখার মতন জায়গা। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।